আপনার বাসায় যদি এই জাদুকরি শাহী গরম মশলাটা বানানো থাকে তাহলে গরু খাসি থেকে শুরু করে কাচ্চি পাক্কি তেহারি কোনো কিছুতেই স্বাদের কমতি হবে না। আসছে সামনে কোরবানির ঈদ, এই শাহী গরম মশলাটা প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের খুবই প্রয়োজন পড়বে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বানিয়ে রাখতে পারেন। রান্নায় জাস্ট 1 চামচ পরিমাণে ব্যবহার করবেন, আপনার রান্নার স্বাদের মাত্রাকে বাড়িয়ে দিবে বহুগুণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নানান ধরনের মশলার মিশ্রণে মশলা বানালে যে সেটা শাহী গরম মশলা হয় ব্যাপারটা কিন্তু এমন না। সঠিক পরিমাণ সহ সকল মশলার ব্যবহার না করলে মশলা কিন্তু আর মশলা থাকে না। কথা না বাড়িয়ে চলুন মশলার সঠিক মেজারমেন্টগুলো প্রথমে জেনে নেই। ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম জিরা, নিচ্ছি 50 গ্রাম ধনিয়া। গরম মশলায় ধনিয়া এবং জিরায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ এই ধনিয়া এবং জিরায় সকল মশলার ফ্লেভারকে এনহ্যান্স করে। দিচ্ছি 25 গ্রাম বড় কালো এলাচ, 25 গ্রাম দিচ্ছি সবুজ এলাচ। কালো এবং সবুজ এলাচ সমপরিমাণে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 25 গ্রাম সাদা গোলমরিচ, 15 গ্রাম দিচ্ছি কালো গোলমরিচ। সাদা গোলমরিচের তুলনায় কালো গোলমরিচের পরিমাণটা এখানে কম থাকবে। 15 গ্রাম দিচ্ছি স্টার অ্যানিস। শাহী গরম মশলা এটা কিন্তু খুবই কার্যকরী একটি মশলা, এটা অবশ্যই দিতে হবে। 10 গ্রাম দিয়ে দিচ্ছি জয়ত্রী, 50 গ্রাম দিচ্ছি দারুচিনি। চাইলে দারুচিনির পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন। গরম মশলার মধ্যে দারুচিনিটা কিন্তু খুবই ভালো ফ্লেভার এবং স্পাইস দেয়। 15 গ্রাম দিচ্ছি শাহি জিরা। এটা কিন্তু নর্মাল জিরা না, শাহি জিরা। অবশ্যই এই শাহি জিরাটা গরম মশলার মধ্যে ব্যবহার করতেই হবে। 20 গ্রাম নিচ্ছি কাবাব চিনি। এটা কিন্তু দেখতে অনেকটাই গোলমরিচের মতো, যার কারণে অনেকে এটা ভুল করে থাকেন। তবে কাবাব চিনিতে কিন্তু এরকম ছোট্ট একটা লেজের মতো থাকে বা ডাটা থাকে, এটা দেখে বুঝে নেবেন এটা কাবাব চিনি। মশলার মধ্যে এই কাবাব চিনিটাও কিন্তু খুবই ভালো ফ্লেভার এবং স্পাইস দেয়। 10 গ্রাম দিচ্ছি লবঙ্গ। মশলার মধ্যে লবঙ্গের পরিমাণ কমই থাকবে, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। লবঙ্গ কিন্তু মশলার ফ্লেভার বা টেস্টকে নষ্ট করে দেয়। আরও দিচ্ছি প্রায় 10 থেকে 15 গ্রামের মতো তেজপাতা। তেজপাতা চাইলে আপনারা এই পর্যায়ে স্কিপ করতে পারেন, কারণ যে কোনো রান্নায় আমরা এক্সট্রা করে তেজপাতা ব্যবহার করি, গরম মশলায় না দিলেও চলে। তবে আমি দিয়েছি, মশলাটা যেন একদম পারফেক্ট হয়, কোনো অংশ অপূর্ণ না থাকে। এবার নিচ্ছি 5টি জয়ফল। জয়ফল কিন্তু মশলার মধ্যে খুবই সুন্দর ফ্লেভার প্লাস স্পাইসও দেয়। এছাড়াও জয়ফল মাংসকে খুব দ্রুত সেদ্ধ হতে সহায়তা করে। জয়ফলের উপরে শক্ত খোসাটাকে ভেঙে ফেলে দিয়ে ভেতরের এই ফলটাকে জাস্ট নিয়েছে, এটা পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হবে। ব্যাস, সকল মশলা মেপে নেওয়া হয়ে গেছে। অবশ্যই এইভাবেই আপনারা সকল মশলার মেজারমেন্টগুলো ঠিক রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন রান্নার মধ্যে গরম মশলার জাদু কাকে বলে। এবারে সব মশলাগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আপনারা চাইলে এই মশলাগুলোকে রোদে শুকিয়েও মুচমুচে করে নিতে পারেন, আবার চাইলে চুলার লো হিটে মশলাগুলোকে মুচমুচে করে ভেজেও নিতে পারেন। তবে চুলায় ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন মশলা ভেজে লালচে বা অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলার অথেন্টিক ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আমি আজকে মশলা ভাজবো না, আবার রোদেও শুকাবো না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাত্র 5 মিনিটের ম্যাজিক। TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে সকল ধরনের মশলাগুলোকে আমি জাস্ট 5 মিনিট ফ্রাই করে নিব। এতে করে মশলা পুড়েও যাবে না, আবার দীর্ঘ সময় রোদে শুকানোরও কোনো ঝামেলা নেই। জাস্ট 5 মিনিটে সকল মশলা মুচমুচে হয়ে যাবে, সেই সাথে মশলার স্বাদ এবং ঘ্রাণ অথেন্টিক থেকে যাবে। সকল মশলাগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাস্ট 5 মিনিট মশলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি বা মুচমুচে করে নিচ্ছি। এর থেকে 1 মিনিট সময়ও কিন্তু বেশি লাগবে না। এয়ার ফ্রায়ারে ট্রান্সপারেন্ট গ্লাস থাকার কারণে আমরা খুবই সহজে দেখতে পারবো ভেতরের মশলাগুলো ঠিক কী অবস্থা। এমন একটি কার্যকরী প্রোডাক্ট যদি আপনিও আপনার ঘরে রাখতে চান, তাহলে TQIU এর অফিসিয়াল ফেসবুক পেজটি আমি ক্যাপশনে মেনশন করে রেখেছি, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। 5 মিনিট ফ্রাই করে নেওয়ার পর মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কত বেশি ক্রিস্পি বা মুচমুচে হয়ে গেছে মাশাআল্লাহ। হাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সব কিছু মুড়মুড় করে ভেঙে যাচ্ছে। চুলায় ভেজে নিয়ে বা ঘন্টার পর ঘন্টা রোদে শুকিয়ে মশলাগুলোকে কিন্তু এত সহজে এরকম মুচমুচে করা যায় না, যেটাই জাদু করে মেশিনে করে ফেলানো যায়, তাও আবার মাত্র 5 মিনিটে। এনিওয়ে, মশলাগুলো খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে। যেহেতু এগুলো এখন একটু গরম আছে, গরম থাকা অবস্থায় আমি ব্লেন্ড করব না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব মশলাগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর মশলাগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো মশলা একবারে না দিয়ে আমি 2 ধাপে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার পুরো বাসা জাস্ট এই গরম মশলার গন্ধে মৌ মৌ করবে।
শুধু ব্লেন্ড করার সাথে না, 2 থেকে 3 দিন পর্যন্ত এই গরম মশলার ঘ্রাণ আপনার বাসা থেকে কিন্তু যাবে না। ব্লেন্ড করার পর মশলাগুলোকে আমি চেলে নিচ্ছি। অতিরিক্ত যে বড় টুকরো বা দলা অংশগুলো বের হবে ওইগুলোকে আবারও ব্লেন্ড করে গুঁড়ো করে চেলে নিব, তাহলে একদম পারফেক্ট গরম মশলার গুঁড়ো পাওয়া যাবে। এই যে বড় যে গুঁড়িগুলো বের হয়েছে এগুলো আমি আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে চেলে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে গরম মশলা তৈরি করেছি। এই গরম মশলাটা আমার বাসায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। গরম মশলাটা আমি বেশি পরিমাণেই তৈরি করেছি, কারণ এই গরম মশলা আমার বাসায় প্রায় সব ধরনের খাবারেই ব্যবহার করা হয়। গরু খাসির লাল ভুনা, কালা ভুনা থেকে শুরু করে হাঁস, মুরগি, মহিষ, কাচ্চি, পাক্কি, তেহারি যাই হোক না কেন কোনো কিছুতেই কিন্তু বাদ যায় না। শুকনো একটি এয়ারটাইট জারে মশলাটাকে এইভাবে ভরিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে 1 বছর পর্যন্ত মশলাগুলোকে সংরক্ষণ করে রাখা যায়। ফ্লেভার একদম 100% অটুট থাকে। এইবার ঈদের আপনার হাতের রান্নাগুলোকে আরও বেশি স্পেশাল করে তোলার জন্য এই গরম মশলার রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। এই মশলা মিস করেছেন তো আপনার রান্নার স্বাদও কিন্তু মিস হয়ে যাবে। সো আজকের এই রেসিপিটা আপনাদের জন্য কত বেশি হেল্পফুল হলো বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।